শীতের সময় গরম মুচমুচে ঝালগুলি হলে আর কি লাগে। শীতের সময় সব থেকে প্রিয় পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা কিন্তু আমার ঝালপুলি। এই পিঠাটা বানানো হলে আমি আসলে কতবার যে নিয়ে খাই তার কোনো হিসাব নেই, এতটা টেস্টি হয় এই পিঠাটা। তো তার জন্য আসলে প্রথমে হালকা একটু গরম পানি নিয়েছিলাম, তার মধ্যে 2 কাপের মতো চালের গুঁড়া, চালের যে আটাটা হয় সেটা, আর আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা বা আটাটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে একটু সফটনেস কাজ করে আর চালের গুঁড়ার ক্রিস্পিনেসের সাথে। তো আমি সামান্য কিছু একটু লবণও দিয়েছিলাম। তারপর এটা পানির সাথে চাল আর আটাটা মিক্সড করে রেখে দিয়েছি। তারপর আমরা এখানে তেল নিয়েছি, তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন নিয়েছি, আর এখানে একটা বাটা মশলা দেওয়া হয়েছে। বাটা মশলাটার মধ্যে ছিল শুকনো খোলায় ভাজা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর ধনিয়া, সবগুলো শুকনো খোলায় ভেজে আমরা কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি। তো সেই মশলাটা এখানে দেওয়া হয়েছে। তারপর সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে এই মশলাটা কিন্তু কষিয়ে নেব। বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, হালকা হালকা করে পানি দিয়ে আমরা কষিয়ে নেব যতক্ষণ অবধি না তেলটা ভেসে ভেসে উঠছে। দেখুন আমাদের মশলাটা কিন্তু হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে গেছে, এরকম লাল লাল হয়েছে। তারপর পুরটা রেডি করব। তো আমি এখানে পুরের জন্য সবজি হিসেবে নিয়েছিলাম আলু আর ফুলকপি। তো আলু আর ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরা টুকরা করে, দেখুন আলুটা কিন্তু 4 কোনা বক্সের মধ্যে ছোট টুকরা, আর ফুলকপিটাও কিন্তু টুকরা টুকরা করে আমরা ভেজে নেব। এই মশলাটার সাথে মিক্সড করে কিন্তু আমাদের এই পুরটা রেডি করে নেব। দেখুন আমাদের পুরটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো নামানোর আগে আমি আরেকটু এলাচ আর দারচিনি বা গরম মশলার যে গুঁড়াটা হয় সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমাদের যে আটা, চালের গুঁড়ার সাথে যে গরম পানিটার সাথে মিক্সড করে আমরা একটা ডো তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখন আমরা হাতের সাহায্যে মেখে ডোটা তৈরি করে নেব। দেখুন বেশ অনেকটা সময় কিন্তু হাত দিয়ে মেখে এই ডোটা রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম টাইট একটা ডো হবে, একদম প্লেন হবে। ডোটা তৈরি করার পর আমরা এরকম গোল 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 করে রেখে দিচ্ছি। দেখুন ডোটা কিন্তু একদম টাইট, সফট এবং শক্তই হয়েছে বেশ। তারপর আমরা এই ডোটার যে গোল গোল করেছিলাম ফার্স্টে, তো সেই গোল গোল থেকে একটা বাটির মতো শেপ করে নিয়েছি। ছোটোবেলায় আমরা হাঁড়ি পাতিল খেলার সময় মাটি দিয়ে যেরকম বাটি তৈরি করতাম, সেরকম একটা বাটি তৈরি করে নিয়েছি। তারপর চামচের সাহায্যে সেই পুরটা বাটির মাঝখানে দিয়ে মুখটা লাগিয়ে এরকম একটা শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সাজ যে হয় সেই সাজে সাজে ছাপ দিয়েও কিন্তু এই পিঠার শেপটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুবই ইজি। দেখুন সেম প্রসেসে কিন্তু আমরা অনেকগুলো করে নিয়েছি। তারপর আমি আরেকটা ট্রাই করেছিলাম, আমি করেছিলাম রুটির মতো শেপ দিয়ে, একদম রুটির যেরকম হয় হাত দিয়ে আমি রুটির মতো করে গোল করে নিয়েছিলাম। তারপর মাঝে পুরটা দিয়ে আমি 2 পাশের মুখটা লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা খেয়াল করলে এবং আমার কথাগুলো শুনলে খুব ইজিলি এটা পারবেন। যেহেতু আমি খুব পাকা রাঁধুনি না, তাই আমারটা এতটাও সুন্দর হবে না, তাই আমি দেখুন চেপে চেপে তারপর একটু কুচি কুচি করে একটু প্রেস করে আমি একটা ডিজাইনের মতো শেপ করে দিতে চেষ্টা করেছি। দেখুন হয়ে গেছে। এটা কিন্তু আসলে খুবই ইজি। দেখুন ফার্স্টে কিন্তু আমরা গোলটা এরকম চেপে চেপে হাতের সাহায্যে আমি আসলে রুটির মতো করে গোল করে পুরি যেরকম হয় সেরকম একটা সাইজ করে নিয়েছি। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এরকম একটা রুটির মতো করে নিয়েছি, এবং আটার ডোটা কিন্তু এইভাবেই আমাদের রেডি করতে হবে, একদম টাইট শক্তভাবে
রেডি করতে হবে। তারপর মাঝখানে আমি পুরটা নিয়েছি। পুরটা অবশ্যই খুব বেশি দেওয়া যাবে না, যাতে বের না হয়, পরিমাণ অনুযায়ী পুরটা দিতে হবে। তারপর পুরটা মাঝখানে থাকবে। তারপর দেখুন দুই পাশের মাথাটা কিন্তু আমি চাপ দিয়ে হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি একটা ডিজাইনের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটা সিল করে নিয়েছি দুই পাশের মুখটা। তারপর কুচি কুচি করে, মানে কাপড় কুচি যেরকম হয় প্রেস করে এরকম একটা ফুলের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। তা আপনাকে তো সাদা দিয়ে করলে ডিজাইনটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তারপর আমি এখানে ডুবো তেল নিয়েছিলাম কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর একসাথে 5-6টার মতো পিঠা কিন্তু আমি ভেজে নিতে পেরেছি, এবং জালটা কিন্তু থাকবে মিডিয়াম টু হাই। দেখুন তারপর দুই পাশটা আমি বেশ ভালোভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দুই পাশ ভাজা হলে এবং কালারটা এরকম গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে বোঝা যাবে যে পিঠাটা কিন্তু আমাদের রেডি। তো দেখুন আমাদের পিঠাটা কিন্তু রেডি। আমি এখন নামিয়ে নিয়েছি গরম অবস্থাতেই। এতটা টেস্ট হয়েছিল। আমি কিন্তু গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু আমাদের পুরগুলো রয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত মুচমুচে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন।